জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার আদিবাসীনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে বিনা বুকরম ছাড়া এই ভি নেক গলাটা তোমরা খুব সহজেই কাটিং করে ফেলতে পারবে। দেখো, প্রথমে আমি অস্ত্রর মধ্যে ভি নেকটা ড্র করে রেখে দিয়েছি। তো এর মধ্যে কোনো এক্সট্রা রাখবে না, যতটা ফিটিংয়ের দাগ ততটাই দেবে। তো দেখো, আমি হচ্ছে লম্বাটা 8 ইঞ্চি নিয়েছি, যেহেতু একটু ভি নেক নিচের দিকটা ভরে যায়, তো সেই জন্য ভিগুলা বানানোর সময় অবশ্যই তোমরা একটু ডিপ করে নিচের দিকটা কাটবে। তো দেখো, আমি এটা একটা ভেলভেটের কাপড়ের মধ্যে অস্ত্রটাকে বসিয়ে রেখেছি। এটা হচ্ছে, দেখো, এটা উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক। তো আমি অস্ত্রটা সোজা দিকে, মানে পিসের সোজা দিকে অস্ত্রটা বসিয়েছি। উপর দিকে এইভাবে পিন আপ করে নেবে পুরোটা। আর যেইভাবে তোমরা যেই ডিজাইন বানাও না কেন, যেইটা ড্র করবে, সেই লাইন বাই লাইন, লাইনের উপর লাইন সেলাই দিতে থাকবে। আর অবশ্যই এটা তোমরা ডবল সেলাই দেবে, যেহেতু এটার মধ্যে কোনো বুকরমে হচ্ছে না, তো সাপোর্ট কম থাকে। তো তোমরা সবসময় বুকরমেই তোলার চেষ্টা করবে, যেহেতু ভেলভেটের কাপড় খুব মোটা হয়। আমি যদি বুকরম ইউজ করতাম তাহলে কী হবে, যখন আমি কাঁধ জয়েন করব তখন আমার কাঁধের কাছে অনেকটা উঁচু হয়ে থাকবে, মানে তখন পরার সময় অনেক অসুবিধা হবে। সেই কারণে আমি বুকরম ইউজ করছি না। আর একটু ফিনিশ ধরে করবে, যেহেতু ভেলভেটের পিসগুলো অনেক স্লিপ খায়। তো এরপরে দেখো, একটু কাট লাগিয়ে দেবে। এর আগের সব ভিডিওতে আমি দেখিয়েছি যে যেইভাবে ডিজাইন কাটিং করতে হবে, তার ছোট ছোট কাট না লাগালে ডিজাইনের শেপটা আসবে না। এরপরে দেখো, নখের সাহায্যে পুরো অস্ত্রটাকে প্রেস করে নেবে। তাহলে কী হবে, যখন আমরা চাপ সেলাই দেবো তখন খুব সহজেই জয়েন্ট, মানে অ্যাটাচ হয়ে যাবে ভেতর দিকে, অস্ত্রটা উপর দিকে আসবে না। তারপর আবার দেখো, আমি পুরোটাই আবার পিন লাগিয়ে নিচ্ছি নখের সাহায্যে প্রেস করার পরে। দেখো, একদম ধার বরাবর চাপ সেলাইটা এইভাবে দিয়ে দেবে, সেমভাবে যেইভাবে কাটিংটা রয়েছে সেমভাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আর শেয়ার করে রাখবে। যদি পুনরায় এই ভিডিওটা দেখতে চাও তো কোনো গ্রুপের মধ্যে শেয়ার দিয়ে রাখো, তাহলে কী হবে, তোমরা যখন এই নেকটা বানাতে থাকবে, বানাতে চাইলে পারে আর তোমাদের খুঁজতে হবে না আমার প্রোফাইলে এসে। দেখো, আমার নেকটা কাটিং, মানে সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো, এইভাবে অস্ত্রটাকে রাখবে, রাখার পরে আবার পিন লাগিয়ে পুরোটা এইভাবে সেলাই দিয়ে দেবে। যেহেতু এটা আমি প্রিন্সেস কাটের শেপ দেবো, মানে কাপ লাগাতে হবে, সেই জন্য আমি এখন তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি না। তো প্রিন্সেস কাটের কাটিংটা আমি কিভাবে করছি আর কাপটা কিভাবে লাগাচ্ছি, তো পরের ভিডিওতে চোখ রাখো, অবশ্যই তোমরা কাপ কীভাবে লাগালাম